আজকে আমি হিমোগ্লোবিন সম্বন্ধে জানবো। তো প্রথমে আমি বলি হিমোগ্লোবিন কী। হিমোগ্লোবিন হচ্ছে এক ধরনের ক্রোমোপ্রোটিন অর কনজুগেটেড প্রোটিন। সেটা পেয়ে থাকে আরবিসির মধ্যে। আরবিসি অর্থাৎ রেড ব্লাড সেল, তার মধ্যে হিমোগ্লোবিন পেয়ে থাকে। এই হিমোগ্লোবিনের জন্যই আমাদের রক্তের রং লাল হয়। তাই এই হিমোগ্লোবিন টার্মটাকে যদি আমরা ডিভাইড করি তাহলে পাচ্ছি কি হিম প্লাস গ্লোবিন। তাদের মধ্যে এই হিমটা হচ্ছে কি নন প্রোটিনিয়াস আয়রন কন্টেনিং কম্পাউন্ড একটা। আচ্ছা, আর গ্লোবিন কি? গ্লোবিন হচ্ছে একটা প্রোটিন। এর মধ্যে কি এটা কী দিয়ে তৈরি গ্লোবিনটা? এটা 4টে পলিপেপটাইড চেন দিয়ে তৈরি থাকে, একটা অন গ্লোবিন মলিকুল যেটা। আচ্ছা, আর হিমটা কী দিয়ে তৈরি থাকে? হিমের মধ্যে থাকে আয়রন প্লাস পরফাইরিন। ওকে, এবার আসছে টাইপস অফ হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের কী কী টাইপস আছে? নর্মালি আমাদের 3টে টাইপসের হিমোগ্লোবিন পেয়ে থাকে। একটা হচ্ছে হিমোগ্লোবিন এ, যেটাকে আমরা বলি অ্যাডাল্ট হিমোগ্লোবিন। আর একটা হচ্ছে হিমোগ্লোবিন A2, আর একটা হচ্ছে হিমোগ্লোবিন এফ, যেটাকে আমরা বলি ফিটাল হিমোগ্লোবিন। এই যে হিমোগ্লোবিন এ বললাম, এটা তৈরি হয় দুটো আলফা প্লাস দুটো বিটা পলিপেপটাইড চেন দিয়ে। মানে এই যে হিমোগ্লোবিনটা তার মধ্যে যে গ্লোবিনটা আছে, সে গ্লোবিনে দুটো আলফা প্লাস দুটো বিটা পলিপেপটাইড চেন থাকে। কিন্তু হিমোগ্লোবিন A2 যেটা, তাতে কী থাকে? দুটো আলফা প্লাস দুটো ডেল্টা পলিপেপটাইড চেন পেয়ে থাকে। আর যে ফিটাল হিমোগ্লোবিন, সেটাতে দুটো আলফা প্লাস দুটো গামা পলিপেপটাইড চেন প্রেজেন্ট থাকে। এবার যদি বলি নর্মাল রেঞ্জ, তো নর্মাল রেঞ্জে দেখা গেলে হিমোগ্লোবিন এ যেটা, তার নর্মাল রেঞ্জ হচ্ছে অ্যাবাউট 97% মতো। ওকে, আর হিমোগ্লোবিন A2 যেটা, তার নর্মাল রেঞ্জ হচ্ছে 2 to 3%। আর যেটা হিমোগ্লোবিন এফ মানে ফিটাল হিমোগ্লোবিন, তার নর্মাল রেঞ্জ হচ্ছে লেস দ্যান 2%। ওকে, আচ্ছা, এবার আসছি কিছু অ্যাবনর্মাল হিমোগ্লোবিন সঙ্গে। কী কী অ্যাবনর্মাল হিমোগ্লোবিন হয়? যেমন আমরা জানি হিমোগ্লোবিন কী করে? অক্সিজেন ক্যারি করে। তো হিমোগ্লোবিন কী হবে? অক্সিজেনের সাথে বাইন্ড থাকবে। কিন্তু অনেক সময় কোনো অ্যাবনর্মাল কন্ডিশনে হিমোগ্লোবিন কী হয়? কার্বন মনোক্সাইডের সাথে বাইন্ড হয়ে যেতে পারে। তাহলে হিমোগ্লোবিন যদি কার্বন মনোক্সাইডের সাথে বাইন্ড হয়, তাহলে যে হিমোগ্লোবিন তৈরি হয় সেটা হচ্ছে কি কার্বক্সি হিমোগ্লোবিন। ওকে, অথবা আরেকটা জিনিস দেখা যায়, অনেক সময় সালফোনামাইড যে ড্রাগস, কেউ সালফোনামাইড ড্রাগস মেডিসিন, তো সেই সালফোনামাইড ড্রাগস কী করে? হিমোগ্লোবিনকে অক্সিডাইজ করে দেয়। অক্সিডাইজ করে দিলে সালফ হিমোগ্লোবিন তৈরি হয়। ওকে, আচ্ছা, আমাদের যে নর্মালি যে আমরা হিমোগ্লোবিন টেস্ট করি, তো হিমোগ্লোবিন নর্মাল রেঞ্জ কত? অ্যাডাল্টদের ক্ষেত্রে 14 to 17 গ্রাম পার ডিএল নর্মাল রেঞ্জ। আচ্ছা, ফিমেলদের কত? 13 to 15 গ্রাম পার ডিএল। বাচ্চাদের কত? বাচ্চাদের হচ্ছে 16 to 18 গ্রাম পার ডিএল। এটা হলো হিমোগ্লোবিনের নর্মাল রেঞ্জ। এটা নর্মালি আমরা ল্যাবে টেস্ট করে থাকি, তার রেজাল্ট করলে আমরা এগুলো পাই নর্মাল রেঞ্জ। আচ্ছা, এবার জানবো আমরা অ্যানিমিয়া কী। ধরো কারো হিমোগ্লোবিন কমে গেছে, তাহলে সেই কন্ডিশনটাকে কী বলা হয়? অ্যানিমিয়া বলা হয়। এটা ছেলেদের ক্ষেত্রে ধরা হয় যদি হিমোগ্লোবিন 12.5-এর কম হয়, তখন সেটাকে অ্যানিমিক ধরা হয়। আর ফিমেলদের ক্ষেত্রে যদি 10.5-এর কম হয়, তাহলে সে পেশেন্টকে অ্যানিমিক ধরা হয়। এটা WHO গাইডলাইন্স অনুযায়ী। ওকে, আচ্ছা, এবার এই যে আমরা হিমোগ্লোবিন টেস্ট করি, তো হিমোগ্লোবিন টেস্ট কী কী প্রসেসে আমরা করতে পারি? হিমোগ্লোবিন টেস্ট দুটো প্রসেসে করা হয়। একটা হচ্ছে সায়ানোমিথ হিমোগ্লোবিন মেথড, আর একটা হচ্ছে সাহালিস মেথড। তারপরে সবথেকে বেস্ট যেটা, সেটা হচ্ছে সায়ানো হিমোগ্লোবিন মেথড। এটা ইন্টারন্যাশনালি রেকমেন্ড করা হয়। ওকে, তো যদি আমরা সায়ানো হিমোগ্লোবিন মেথডে আমরা যদি হিমোগ্লোবিন এস্টিমেশন করি, তাহলে আমাদের রিয়েজেন্ট কী লাগে? আমাদের রিয়েজেন্ট লাগবে ড্রাফটিং সলিউশন, আর কি লাগবে? কলোরিমিটার, আর কি লাগবে? টেস্ট টিউব, সব জিনিস আমাদের লাগছে। তাহলে যদি আমরা সায়ানো হিমোগ্লোবিন মেথড সম্বন্ধে আসি, তাহলে আমাদের কী কী লাগবে সেই জিনিসটা তো বললাম। এবার হচ্ছে প্রসিডিওর, কীভাবে এই টেস্টটা করবে। এর জন্য 3টে টেস্ট টিউব নেবে, দিয়ে 3টে টেস্ট টিউব মার্ক করবে। একটাতে মার্ক করবে টেস্ট, একটাতে মার্ক করবে ব্ল্যাঙ্ক, একটাতে মার্ক করবে স্ট্যান্ডার্ড। ওকে, তারপরে নেক্সট কী করবে? 5000 মাইক্রোলিটার করে 3টে টেস্ট টিউবে ড্রাফটিং সলিউশন অ্যাড করা হলো। দেন 20 মাইক্রোলিটার অ্যাড করবে ব্লাড, যেটাতে যে টেস্ট টিউবে টেস্ট মার্ক করছে, সেই টেস্ট টিউবে 20 মাইক্রোলিটার ব্লাড মানে ইউটিএ ব্লাড অ্যাড করবে। ওকে, দেন 20 মাইক্রোলিটার স্ট্যান্ডার্ড, এটা হিমোগ্লোবিন স্ট্যান্ডার্ড কোম্পানি থেকে সাপ্লাই করবে, তার গায়ে কনসেন্ট্রেশন লেখা থাকবে, ঠিক আছে।
সেই হিমোগ্লোবিন কী করবে 20 মাইক্রোলিটার, যে স্ট্যান্ডার্ড মার্ক করেছো সেই স্ট্যান্ডার্ডে মার্ক করা টেস্ট টিউবে সেখানে 20 মাইক্রোলিটার স্ট্যান্ডার্ড অ্যাড করে দেওয়া হলো। আচ্ছা, এবার কি করতে হবে, তিনটে টেস্টকে ভালো করে মিক্স করবে সেপারেটলি, ভালো করে মিক্স করে 10 to 15 মিনিট আমরা রুম টেম্পারেচারে রেখে দেবো। তারপরে রেখে দেওয়ার পরে এবার আমরা কী করবো, রিডিং নেবো কলোরিমিটারে। তো কলোমিটার রিডিং নিতে গেলে প্রথমে আমাদের কী করতে হবে, কলোমিটার সুইচ অন করলাম, অন করার পরে ওরা ব্ল্যাঙ্ক দিয়ে আমরা অ্যাবজর্বেন্সটা 0-তে সেট করে নেব। আর ফিল্টারটা কত সেট করবো, 540 ন্যানোমিটার। ওকে, তাহলে ব্ল্যাঙ্ক দিয়ে আমরা অ্যাবজর্বেন্সটা 0 সেট করে নিলাম। দিয়ে এবার নেক্সট আমরা দেবো কি, টেস্ট যে টেস্ট মার্ক স্ট্যান্ডার্ড মার্ক করা আছে সেই স্ট্যান্ডার্ড সলিউশন নিয়ে আমরা কী করবো, কলোমিটার যে কুভেট আছে সেই কুভেটে ঢেলে দেবো। ঢেলে দিয়ে আমরা স্ট্যান্ডার্ডের রেজাল্ট নোট করবো, কত পাচ্ছি আমরা স্ট্যান্ডার্ডের রেজাল্ট। দেন আমরা কী করবো, যে টেস্ট সলিউশন আমাদের আছে সেটা নিয়ে আমরা কুভেটে ঢালবো, ঢেলে আমরা টেস্টের রিডিং নেবো কত আসছে, সেটাকে আমরা নোট ডাউন করবো। আচ্ছা, এবার আমরা কী করবো, ক্যালকুলেশন। এটা হচ্ছে মেন ক্যালকুলেশনটা কি, কনসেন্ট্রেশন অফ হিমোগ্লোবিন ইজ ইকুয়াল টু হচ্ছে কি অ্যাবজর্বেন্স অফ টেস্ট ডিভাইডেড বাই অ্যাবজর্বেন্স অফ স্ট্যান্ডার্ড ইন্টু কনসেন্ট্রেশন অফ স্ট্যান্ডার্ড। সাপোজ টেস্টের অ্যাবজর্বেন্স পেয়েছে 0.4, তাহলে কী করবে, ওপরে 0.4 করলে, স্ট্যান্ডার্ড অ্যাবজর্বেন্স পেয়েছে 0.3, তাহলে 0.3 নিচে করলে, তাহলে 0.4 ডিভাইডেড বাই 0.3 করে ক্যালকুলেশন করে যেটা পাবে তার সাথে মাল্টিপ্লাই হবে হিমোগ্লোবিনের কনসেন্ট্রেশন, স্ট্যান্ডার্ড কনসেন্ট্রেশন যেটা কোম্পানি থেকে বলে দেবে, সেই স্ট্যান্ডার্ড কনসেন্ট্রেশনটা বসিয়ে দিতে হবে। দিয়ে ক্যালকুলেশন করে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের রেজাল্ট, হিমোগ্লোবিনের রেজাল্ট, এত গ্রাম পার ডেসিলিটার, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। ওকে।